এইটা হচ্ছে গঙ্গাধরের মনের ইচ্ছা। কিন্তু সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না বাবা। আমারও জীবনে অনেক স্বাদ ছিল, সবটা কি পূর্ণ হয়েছে? আপনার জীবনে অনেক স্বাদ ছিল, সব কি পূর্ণ হয়েছে? ভগবান সব স্বাদ পূর্ণ করেন না। যদি সব স্বাদ পূর্ণ করে দেন তাহলে আপনি তাকে জীবনে ডাকবেন না, আপনি তার নাম করবেন না, তখন সব পেয়ে গিয়ে তাকেই ভুলে যাবেন। তাই কিছু বাকি রেখে দেয় যাতে আমাকে ডাকতে পারে, আমার ভজনা করতে পারে। গঙ্গাধরের ভট্টাচার্যের এই স্বাদটা কিন্তু পূর্ণ হয়নি। কেন? তো বাকি দিনগুলো নিজের ঘরের মধ্যে বসে নিজেরাই কীর্তন করো, তবেই বাংলা সুরক্ষিত হবে, তবেই পরিবার সুরক্ষিত হবে, তবেই আমরা শান্তি পাব। জয় নিতাই। এইবার আমরা বিষয়বস্তুর মধ্যে যাই, এবার আমরা একটু লীলার মধ্যে যাব। আজকের তো একটা বিশেষ দিন। আজকে অনেক 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 ভালো ভালো ঘটনা ঘটেছে আমাদের এই পৃথিবীতে অক্ষয় তৃতীয়ার দিনে। তো আজকে আমরা এখানে আপনারা যারা সবাই মিলে যারা আপনারা গান শুনতে এসেছেন, গাইতে এসেছেন, আনন্দ করতে এসেছেন, সবাই মিলে একটু আমরা গৌরাঙ্গের চরণে গৌরাঙ্গের লীলা আজকের আমরা আস্বাদন করব। যে লীলাটি আস্বাদন করব চলো আমরা আজকের আস্বাদন করি মহাপ্রভুর এক বিশেষ লীলা। আপনারা মেদিনীপুরের ভক্তরা একসময় চৈতন্য চরিতামৃত পাঠ করতে, আপনারা এখনো পাঠ করেন, প্রায় অনেক ভক্তদের কাছে চৈতন্য চরিতামৃত আপনাদের কাছে মুখস্থ। সেই ভক্ত লীলা, সেই মহাপ্রভুর গৌরাঙ্গে মহাপ্রভুর কথা আজকের আমরা আস্বাদন করব। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর আজকে অপূর্ব একটি লীলার কথা আস্বাদন করব। আজকের মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভুর কথা আজকের আমরা আস্বাদন করব। শ্রীনিবাস আচার্য, এই শ্রীনিবাস আচার্য কে? এই শ্রীনিবাস আচার্য হচ্ছেন মহাপ্রভুরই দ্বিতীয় অংশ বা দ্বিতীয় অবতার। এই গৌড়ীয় বৈষ্ণব সমাজে, আমাদের বৈষ্ণব জগতে পঞ্চতত্ত্বের দুটো প্রকার। একটা পঞ্চতত্ত্ব তো আপনারা সবাই জানেন, যে মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত, বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস পণ্ডিত। আর দ্বিতীয় পঞ্চতত্ত্ব হচ্ছে মাঝখানে শ্রীনিবাস আচার্য, ডান দিকে নরোত্তম, তার ডান দিকে শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ প্রভু আবার আপনাদের মেদিনীপুর জেলারই মানুষ, শ্যামানন্দ প্রভু। বাম দিকে হলো আমার রামচন্দ্র কবিরাজ ঠাকুর, আর তার বাম দিকে হচ্ছে রসিকানা প্রভু। এই পঞ্চতত্ত্ব, রসিকানা প্রভু। তা ওই একটা পঞ্চতত্ত্ব, এই একটা পঞ্চতত্ত্ব। তা এই পঞ্চতত্ত্বের মানে পঞ্চতত্ত্ব পার্ট 2 এর মাঝখানে যিনি থাকেন শ্রীনিবাস আচার্য, তাকে মহাপ্রভুরই অংশ বলা হয়। কেন বলা হয়, তিনি কি করে এলেন, সব ঘটনা আজকের আমরা জানবো। চলুন শ্রীনিবাস আচার্য প্রভুর জীবন কথা থেকে। মায়েরা পালাটা বুঝতে পারছেন তো? বলুন দেখি নামটা একবার, কি বললাম? শ্রীনিবাস আচার্য। বাহ, মন দিয়ে শুনবেন, এমন করে শুনবেন যাতে এই পালাটা সামনের বছর আপনি গাইতে পারেন, এমন করে শুনে নেবেন পরিষ্কার। চলো শুরু করি। নদিয়া জেলার চাকন্দি গ্রাম, চাকন্দি গ্রামে গঙ্গাধর ভট্টাচার্য বলে এক সজ্জন ব্রাহ্মণ বাস করতেন। কি নাম বললাম বাবা? গঙ্গাধর ভট্টাচার্য। পরিষ্কার জেনে নেবেন সব। গঙ্গাধর ভট্টাচার্য। তার মনে মনে সাধ, মনে মনে ইচ্ছা, আমি পণ্ডিত হব, পড়াশোনা করব, বেদ পাঠ, শাস্ত্র পাঠ, পুরাণ পাঠ, বেদান্ত পাঠ সব আমি করব। খুব ইচ্ছা, পড়াশোনার খুব ঝোঁক। একজন আছে না পড়াশোনার খুব ঝোঁক, দিন রাত শুধু বই মুখের সামনে ধরেই আছে। একজন আছে, আমার গুরুই আছে, আমার গুরুকেই আমি চোখের সামনে দেখেছি। আমার গুরু কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তো তাকেই দেখেছি আমি ছোটবেলা থেকে, সারাক্ষণ বই নিয়ে পড়ে আছে, সর্বক্ষণ বই মুখের সামনে ধরা। এরকম কিছু কিছু মানুষের অভ্যাস, ইচ্ছা, নেশা। আমাদের গঙ্গাধরেরও খুব ইচ্ছা যে আমি পণ্ডিত হব।
তা পড়াশোনা করার জন্য সে নবদ্বীপ যায়। তখনকার দিনের পুরো গোটা বাংলার মধ্যে নবদ্বীপ হচ্ছে সব থেকে বড় পড়াশোনার জায়গা, শিক্ষা কেন্দ্র, অক্সফোর্ড অফ বেঙ্গল। পুরো বাংলার অক্সফোর্ড ইউনিভার্সিটি ছিল নবদ্বীপ। তো নবদ্বীপে সবাই পড়াশোনা করতে যেত। তা গঙ্গাধরও পড়াশোনা করতে গেছে। আর সেই পড়াশোনা যখন করত, তখন আমার নিমাই সে হরিনাম সংকীর্তন করত ভক্তদের সঙ্গে নিয়ে। লোকের দুয়ারে দুয়ারে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে হরিনাম বিতরণ করে। পৈতের কোনো অহংকার নাই। মুচি মেথর শূদ্র ব্রাহ্মণ চণ্ডাল পণ্ডিত বৈষ্ণব কাউকে বিচার করে না, সবাইকে কল্যাণ করে, হরিনাম করে। এইটা দেখে গঙ্গাধরের কি ভালো লাগতো। বাবা বাহ, এই না হলে বামুনের ছেলে। পৈতের কোনো অহংকার নেই। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে মানুষের কাজ করার জন্য। শোনো রে মানুষ ভাই, সবার উপরে কি বাবা মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ হয়ে মানুষের মতো কাজ করছে নিমাই, দেখে কি ভালো লাগছে। পড়াশোনাটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ওই নিমায়ের দলে আমি নাম লেখাবো, ওই নিমায়ের দলে আমি কীর্তন করব, খোল বাজাবো, করতাল বাজাবো, লোকের হাতে পায়ে ধরে কীর্তন করব, সবাইকে হরি নাম দিয়ে নিজের জীবনটা ধন্য করব। এইটা হচ্ছে গঙ্গাধরের মনের ইচ্ছা। কিন্তু সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না বাবা। আমারও জীবনে অনেক স্বাদ ছিল, সবটা কি পূর্ণ হয়েছে? আপনার জীবনে অনেক স্বাদ ছিল, সব কি পূর্ণ হয়েছে? ভগবান সব স্বাদ পূর্ণ করেন না। যদি সব স্বাদ পূর্ণ করে দেন, তাহলে আপনি তাকে জীবনে ডাকবেন না, আপনি তার নাম করবেন না, তখন সব পেয়ে গিয়ে তাকেই ভুলে যাবেন। তাই কিছু বাকি রেখে দেয়, যাতে আমাকে ডাকতে পারে, আমার ভজনা করতে পারে। তা গঙ্গাধরের ভট্টাচার্যের এই স্বাদটা কিন্তু পূর্ণ হয়নি। কেন না? গঙ্গাধর ভট্টাচার্য পাঠশালায় পড়তে পড়তে সেদিন ছুটি দিয়েছে পাঠশালার গুরুদেব। কেন না? সেদিন ছিল মকর সংক্রান্তির দিন। তা মকর সংক্রান্তির দিনে আপনাদের বাড়িতে বাঙালিদের ঘরে ঘরে কি হয় মায়েরা? কি হয়? পিঠে পায়েস হয়, নারকেল পিঠে, পুলি পিঠে, সরা পিঠে, হ্যাঁ, পাটি সাপটা, নানান ধরনের পিঠে পুলি হয়। এই পিঠের সময় বাড়িতে এসছে গঙ্গাধর, বলে 2-3 দিন পরে গুরুদেব আবার যেতে বলেছে, এখন ছুটি, পাঠশালার ছুটি। তো বাড়িতে এসছে। বাড়িতে এসে পরের দিন সকাল বেলায় সে গঙ্গার জলে স্নান করতে গেছে কাটোয়া। কেননা চাকন্দি থেকে কাটোয়াটা একদম কাছে। আপনারা চাকন্দি, যদি আমি বলে দেবো চাকন্দি গ্রাম কোথায়, চাকন্দি গ্রাম থেকে কাটোয়ার গঙ্গার নদী ওই 5-6 কিলোমিটার রাস্তা পাবা, বেশি নয়। তা মকর সংক্রান্তির দিন আমাদের সবারই ইচ্ছা থাকে যে আমরা একটু গঙ্গা স্নান করব। সারা বছর যদি না করতে পারি, অন্তত ওই দিনটাতে করব। তা 1 মাঘ গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গার জলে স্নান করতে এসছে। এবার কাটোয়ার ওই পারে এসছে, ওই পার থেকে দেখছে যে কাটোয়ার এই পারে একটা বট গাছের তলায় প্রচুর ভিড় জমেছে। একটা বট গাছের তলায় খুব ভিড় হয়েছে। কেন? একটা ছেলে সেখানে আজকের সন্ন্যাসী হতে এসেছে। কে সন্ন্যাসী হতে এসছে বাবা? আমার গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হতে এসেছে। মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে, বিষ্ণু প্রিয়ার মাথায় শেষ হাত বুলিয়ে, মায়ের চরণে শেষ প্রণাম করে আজ নিমাই এসেছে সন্ন্যাস হতে। কাটোয়ার লোকেরা যে একবার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে, আর তার ঘরে ফেরার কথা মনে নেই বাবা। ওই বট গাছের তলায় তারা জমে বরফের মতো দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর। আহা, সবাই একটু হাত জোড় করে বসবেন বাবা, মায়েরা হাত জোড় করে বসুন।
এই প্রসঙ্গটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনে, মহাপ্রভুর জীবনের বড় গুরুত্বপূর্ণ দিন। যে ছেলেটা হাতে ধরে পায়ে পড়ে নাম বিলিয়েছে, তাকে সমালোচনা শুনতে হয়েছে যে সে নাকি স্ত্রী আর মায়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সে নাকি কীর্তনের দল পাকিয়েছে। সেই বদনাম ঘুচানোর জন্য আজ নিমাই চিরকালের মতো সংসার ত্যাগ করে আজ সন্ন্যাসী হতে এসেছে। যারা যারা কাটোয়ায় একবার দর্শন করছে ওই মহাপ্রভুর রূপ, আর তার ঘরে ফেরার কথা মনে নেই, জমে দাঁড়িয়ে যাচ্ছে। কেমন? চৈতন্য ভাগবত ধরে ধরে বলছি, সব লেখা আছে বইয়ের পাতায়। বলছে ওই কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহারে তলে বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো, সুরধ্বনির তীর আলো হলো, সুরধ্বনির তীর আলো। ওই মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো হলো, মহাপ্রভুর অঙ্গ ছটায় সুরধ্বনির তীর আলো। একে সূর্য আজকে কোন দিকে উঠেছে? এই কদম গাছে, এই বট গাছের তলা থেকে উঠছে তো। পূর্ব দিকে তো সূর্য এখন ওঠেনি, পূর্ব দিকে সূর্য ওঠেনি বাবা। কিন্তু এই বট গাছের তলায় মহাপ্রভুর রূপ এত ঝলক দিচ্ছে, এত তার ছটা, যে মনে হচ্ছে যেন বট গাছের তলা থেকে আজকের সূর্য উঠছে। নগরের লোক ধায় ধায় যুবক যুবতী, নগরের লোক ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি, সতী ছাড়ে নিজ পতি, আর তপ ছাড়ে জ্যোতি, সতী ছাড়ে নিজ পতি, তপ ছাড়ে জ্যোতি। তারা দলে দলে ছুটিল রে, তারা দলে দলে ছুটিল, একবার সোনার গৌর দেখবে বলে তারা দলে দলে ছুটিল রে, সোনার গৌর দেখবে বলে দলে দলে ছুটিল। বলো বাবা, বলো, তোমাদের এই রাধামণি বাজারে যদি রাষ্ট্রপতি আসে তুমি দেখতে যাবে না? ঘরে থাকবে? দেখতে যাবে। জগতের রাষ্ট্রপতি গৌর হরি আজকের কাটোয়া এসে বসেছে, আর কি কাটোয়ার লোক ঘরে থাকবে? বলে সন্ন্যাস হতে এসছে, এই রূপ আর ভাগ্যে দেখা হবে কি হবে না আমরা জানি না। একবার শেষবারের মতো গৌরাঙ্গকে একবার দেখে ওরে, তোরা চলবে, চল চল, একবার গৌরকে দেখে আসবি, চল। তারা দলে দলে ছুটিল রে, দলে দলে ছুটিল রে, ওই সোনার গৌর একবারে দেখবে বলে দলে দলে ছুটিল রে, সোনার গৌর দেখবে বলে দলে দলে ছুটিল। বট গাছের তলায় মেয়েগুলো আলোচনা করছে, মায়েরা, মায়ের আলোচনা করছে। দিদি
এ দিদি, শুনেছি এই ছেলেটা নাকি কিছুদিন আগে বিয়ে করেছে বিষ্ণুপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটাকে ঘর থেকে বাইরে বার করলো কি করে? এর একটা জনম দুঃখিনী মা আছে সচিমা, সেই সচিমাকে ঘর থেকে বার করলো কি করে? আমাদের বাড়িতে যদি এই ছেলে থাকতো, সোনার শিকল পায়ে জড়িয়ে বুকের মধ্যে আগলে রাখতো, কোনোদিন আসতে দিতাম না। বল বল, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নইলে তোমরা বলো, কোন মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের মায়ের প্রাণ সহিতে পারে এমন সোনার ছেলে, এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে। কেশব ভারতী এসছে। নিমাই, আমার কাছে কেন এসছো নিমাই? গুরুদেব, আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়স তোমার, তুমি তো একটা পণ্ডিত ছেলে, এই মতিগতি হলো কি করে তোমার? 100 বছর কলিযুগের আয়ু, প্রত্যেকটা মানুষের গড় আয়ু দেওয়া হয়েছে 100 বছর। 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাস হতে এসছো? যাও বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। কত লোকের কাঁদাবে তুমি জানো? কত লোকের মনকে দুঃখ দেবে তুমি জানো? এসো না নিমাই, বাড়ি যাও। আমি তোমার গুরু হয়ে বলছি, বাড়ি যাও। মা স্বর্গবাসী হোক, স্ত্রীর সঙ্গে প্রাণ ভরে সংসার করো, তারপরে সন্ন্যাস হতে এসো। প্রভু বলছেন, গুরুদেব, যে বাড়ি আমি একবার ছেড়ে বেরিয়েছি, সেই বাড়িতে দ্বিতীয়বারের জন্য আর ফিরে যেতে পারবো না। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না গুরুদেব। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। যে কোনো বয়স থেকেই হরিনাম শুরু করা যায়। ঠিক আছে নিমাই, অন্তত তোমার মুখের দিকে আমি তোমায় বলছি, অন্তত 50 বছর বয়সে এসো। প্রভু বললেন, 50তেও হয় না, 50তেও হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50এও হয় না। হরি বল, হরি বল। 50তেও হয় না, অহংকারে না কাটিলে 50তেও হয় না। অহংকার না কাটিলে 50তেও হয় না। পঞ্চ অহংকার যদি না কাটে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, তাহলে হবে না, তার মধ্যে হরিনাম হবে না। ঠিক আছে, 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই, 60 বছর বয়সে তো হবে। প্রভু বললেন, 60তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা 6টা ঋতুর বন্ধন যদি কাটাতে না পারো, ও 60 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন, 70তেও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। তর্ক করবে না নিমাই, তর্ক করো না। 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন, 80তেও হয় না, হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল জাতীয় অভিমান, এই 8টা পাশ না কাটাতে পারলে হবে না, হবে না। হ্যাঁ, এই 10 করে খালি বাড়াচ্ছে।
80, 90 হবে না, হবে না, 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জানিলে 90তেও হয় না। হরি বল। ভক্তি না জানিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি না জানলে 90 বছর বয়সও হবে না। হ্যাঁ, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে না। 100 বছর যেই বলেছে 100 বছর, তখন মহাপ্রভু হি হি করে হাসছে। মহাপ্রভু হি হি করে হাসছে। হাসছেন কেন? হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে হাসছি গুরুদেব। কেন, এমন কি কথা বলেছি হাসতে হবে? বলে আপনি বলছেন 100 বছর, হাসিটা পেল এই কারণে যে 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ আছে। আপনারা যারা দক্ষিণ বাগুয়ানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা 100 বছর বেঁচে থাকবেন হাত তুলে বলুন তো, গ্যারান্টি দিয়ে। কে কে বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে হবে। আমি কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেব। হ্যাঁ, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি 100 বছর বাঁচবো। গোবিন্দ দাস বলে গেছে, কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখনো পড়ে যাবে কেউ জানে না। তাই 100 বছর বাঁচবো কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যাই তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 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 সৎসঙ্গ না করলে 100তে হবে না। কিরম রাগটা ধরে বলো? 100 বছর বাঁচতে পারছি না, ও আবার 110 দেখাচ্ছে। 110, 110এও হয় না। 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধনে যদি জড়িয়ে থাকো তাহলে 110 বছর বয়সও হবে না। তাহলে আর 10 বাড়িয়ে দিচ্ছে 120। 120 হবে না, 120এও হয় না। 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে কেমন? একটা বুড়ো মরছে বাইরা, বুঝতে পারছো? একটা বুড়ো মরে যাচ্ছে, আর পাশে সব বৈষ্ণব ব্রাহ্মণরা এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে। বাবা, এবার তো মরতে বসেছিস, হ্যাঁ, সারা জীবন রোজগার করেছিস, লোকের পিছনে বেশি ক্ষতি করেছিস, মদ খেয়ে কাটিয়েছিস সারা জীবন, ওরে এবার যখন মরে যাচ্ছিস এইবার একটু হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে বলছে, না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? মরে যাচ্ছে, তার 2 বিঘে জমির কথা মনে হচ্ছে, কিন্তু মুখ থেকে একবারও হরি বল বলতে পারছে, হরি বল বলতে পারছে না। এইটা হচ্ছে বিষয়ের বন্ধন বাবা। টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণকালে সব মনে পড়ছে, হরি নামের কথা মনে পড়ছে না। তাই বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। তখন কেশব ভারতী বলছে, ঘাট হয়েছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা। ঠিক আছে, আমি তোমার মন্ত্র দেবো, যাও, সন্ন্যাস মন্ত্র দিয়ে দেবো, যাও যাও, মুন্ডন করেছো, যাও মুন্ডন। মুন্ডন, মুন্ডন মানে কি বাবা? নাড়া হওয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, মুন্ডন মানে তো নাড়া হওয়া। তা নাড়া কে করায়? চুল কে কাটে? নাড়া কারা করায়? নাপিত করায়। তা কেশব ভারতী বলছে যে আমাদের কাটোয়ায় একটা ভালো নাপিত আছে, তার কাছ থেকে মুন্ডন করাতে হবে। তার নাম কি? মধু পরামানিক। আচ্ছা বাবা, এটা একটা আশ্চর্যের বিষয় নয় যে ওই পুরো কাটোয়া গ্রামের মধ্যে একটাই নাপিত আছে, আর নাপিত নেই? ওই একটাই নাপিত, এই যে মধু পরামানিক। মধু প্রামাণিক, এইটা মধু পরামানিক, হ্যাঁ, খুব নামডাক। কেন এর কাছে পাঠানো হলো?
কেন এর কাছে পাঠানো হলো, অন্য কারোর কাছে পাঠানো হলো না। কেশব ভারতী জানতেন যে মধু পরামানিক হচ্ছে ফেলো করি মাখতেল আমি কি তোমার পর, ওই রকম টাইপের ব্যক্তি। তার নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে নিমাই পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্রে দীক্ষাটাও দিতে হবে। তাই ইচ্ছা করে পাঠিয়েছি মধু পরামানিকের কাছে, এ মধু আমার একটু মুন্ডন করিয়ে দিবি বাবা। তখন মধু পরামানিক বলছে, শোনো ঠাকুর, আমি হলাম বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, আর ফেলো করি মাগতেল পয়সা না দিলে আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা আপনি আমাকে পয়সা দিলে আমি কেন ঠেকাবো না? এবার দা পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। তখন নিমাই বলছে, প্রভু বলছেন যে আমি তো আর বাড়ি থেকে ঘর ছাড়ার সময় তার পয়সা নিয়ে আসিনি। তা মধু, পয়সা আমি দিতে পারবো না, পয়সার পরিবর্তে আমি তোকে একটা কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেব। বলছে ভব নদী পার করে দেব। আর মধু ভেবেছে গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, তোমাদের নরঘাটে একটা নদী আছে, কি একটা নদী আছে জানো, ওই একটা যেমন নদী, এইরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, ওইটা বোধহয় পারাপার হয়। এখানে ভব বলতে কি বলতে চেয়েছে এটা তো বুঝছে না। ভব বলতে কি বলতে চেয়েছে? প্রভু বলছে যে একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ পার করো, সেদিন একবার উদ্ধার করেছিলাম, আবার জগতের কার্য সমাধা করে যেদিন পরকালে চলে যাবে হরিবল হরিবল বলতে বলতে, সেই ভব নদী তোমায় পার করিয়ে দেব মধু। বলে ভব নদী যখন পার করাবে বলেছো, নিশ্চয়ই আমি তোমায় মুন্ডন করাবো, এসো এসো মুন্ডন করা, এসো এসো মুন্ডন করে। এই বলে খুরটা নিয়ে মাথায়, মহাপ্রভুর মাথায় চালিয়ে, ও মায়েরা যতবার সে খুর দিয়ে টান দেয় সে পিছলে চলে যায়, একটাও চুল কাটে না। কি হলো, খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা, ভূত ঢুকলো নাকি? তখন বলছে না,